তুই এই আমার দুইটা হাতে মানুষ হয়েছিস বোন, তোর চোখের কোন কোনায় কি ভাষা সেটা আমি সবচেয়ে ভালো জানি। এই তো দেখছো বস্তার বিলাই বাইরে গেল গা। ভাই তুমি সত্যই জমি জমা তোমার নামে লিখা নিছো? ভাইজান, আমি ভাবতেছিলাম ছোট ভাইরে কয়েকদিনের লেগে আমাগো বাড়িতে বেড়াইতে নিয়ে যাই। যাবে, তোর বাড়িতে গেলে তো সাগরের ভালোই লাগবে। কে সাগর যাবি? ও যেমন তার আগে একটা কথা ভাইজান, ওই আমার জায়গা জমি হিসেবটা একটু দরকার ছিল। কেন, জমি জমার হিসাব ছাড়া কি পিয়ার বাড়ি যাওয়া যায় না? যাওয়া যায়, আমি যখনই আপনার কাছে জায়গা জমির হিসাব চাই আপনি খালি এড়াই যাইতেছেন। ছোট ভাইজান, এইসব কথা এখন থাক না, আগে আমাদের এখান থেকে ঘুরে আসেন, তারপর না এইসব নিয়ে বসা যাইব। না, তারপরও বসা যাবে না। কেন বসে যাইব না? 25 বছর ধরে তুমি একলাই সম্পত্তির উপর বসে দিছো। মা তুমি চুপ করো। চুপ কর। আমি আর চুপ থাকুম না। সাগর যদি সয় সম্পত্তি না বুঝে পাই, তোর লগে আমি সাগরে বিয়ে দেব। ভালোই প্ল্যান করে একেবারে হাট গাট বাইন্দা নামছিস না? না ভাই, আমি কোনো প্ল্যান করিনি। এই মহিলা উনি কে? ওনার আমি চিনি নাকি জানে? 25 বছর পর ফিরে আইছস, তোরেও যদি আমি না চিনার ভান করতাম তাহলে কি করতি তুই? হ্যাঁ, আসার সাথে সাথে ভাই বলে বুকে টেনে নিছি, আর সেই তুই 2 দিনের মাথায় জমির ভাগ নিয়ে বসছস। তাতে অন্যায়টা কি হয়েছে? চুপ, একদম চুপ করবেন। আপনার সাথে কোনো কথা হইতেছে না, এখানে আমাদের ভাই বোনদের ব্যাপার। আর এখনো কিন্তু আপনার মেয়েরে আমার ভাইয়ের সাথে বিয়ে দেন নাই। মা একটু চুপ থাকো, দোহাই তোমার। আমি আর এক মুহূর্তে এখানে থাকুন না। না না, বসেন বসেন। লাস্ট দিনটা দেখে যাবেন না? হ্যাঁ, কিরে সম্পত্তির ভাগ তো তোলা লাগবো নাকি? আমি এবার কম সম্পত্তির ভাগ ছিলাম ভাইজান। তুই এই আমার দুইটা হাতে মানুষ হয়েছিস বোন, তোর চোখের কোন কোনায় কি ভাষা সেটা আমি সবচেয়ে ভালো জানি। এ রহিমিয়া, ঠিক না? না মানে বোন হিসেবে তো আপনার একটা হক আছে। আছে, অবশ্যই আছে। কি শিউলি বেগম, কাল রাইতে তুমি হঠাৎ করে জমির দলিল খুঁজতেছিলে কেন? আমি হ্যাঁ, কখন? দেখতেছিলাম না যে জমি জমা আমি সব নিজের নামে লিখে নিছি কিনা। আমি আসলে জানতে চাইছিলাম, আমি জানতাম সাগর জমি জমার ভাগ চাইবো, তাই দেখতে চাইছিলাম তোমার নামে সম্পত্তি আছে কিনা। তা জমি জমা আবার কার নামে থাকে? এই তো দেখছো বস্তার বিলাই বাইরে গেল গা। ভাই তুমি সত্যই জমি জমা তোমার নামে লিখা নিছো? তুমি আমার এত বড় ধোকা দিলা। এবার কিন্তু আমিও মুখ খুলতে বাধ্য হইলাম। ভাইজান, ভুল কিছু বললে ক্ষমা করে দিন। আপনার ভাইয়ের সাথে আমার সম্পর্ক 7 বছর হয়ে গেল। এই 7 বছরে এমন কোনো দিন যায় নাই যে সে আপনাকে স্মরণ করে নাই। আপনাকে খোঁজার লেগা জমিন আসমান এক করে দিছে। আর সেই ভাই আমার 25 বছর পর বাড়ি ফিরা জমির খোঁজ নিতেছে। কোন জমি? যে জমি সে চেনে না, জানে না, যে জমির সাথে তার কোনো সম্পর্ক নাই, সেই জমি। আমার মায়াটার জন্মের সময় হার্টের মধ্যে ফুটা ছিল, তার চিকিৎসা করাইতে আমার অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু কোনোদিন বাপের জমিতে হাত দিই নাই। আমার বাবা তোরে খুঁজতে খুঁজতে মারা গেল। কয়দিন পর মায় মারা গেল। এই হাতে কবর করছি, মাটিতে শোয়াই দিছি। ছিলি তুই আমার পাশে সেদিন? হ্যাঁ, এই যে বোনটারে নিজের সন্তানের মতো মানুষ করছি, তারে বিয়া দিছি। ছিলি তুই আমার পাশে? বাপ মারা যাওয়ার পর এই জমি নিয়ে কত গন্ডগোল, কত ক্যাসাল, কত চালাকি সব নিজ হাতে সামলাইছি। সবকিছু এই এক হাতে সামলাইছি। তুই তখন কোথায় ছিলি? ছিলে আমার পাশে? ঠিক আছে, সব মাইনা নিলাম, আমি ছিলাম না।
তাই বলে তুমি আমার জমির ভাগ দিবা না? আমি এতদিন ছিলাম না তাই তুমি একলা ভোগ করছো, ঠিক আছে, আমি তখন ফিরে আসছি, তুমি এখন আমার জমির ভাগ দিবা না? এক মিনিট। ধর, দেখ কি আছে, দেখ এই যে, দেখ, ধরো ধরো এটা। ছোট রে, আব্বা মারা যাওয়ার সময় একটা কথা কয়ে গেছিল, আমি জান তোর আশা না আছে রে, তুই ফিরে আসলে তোর ভাগের জমি জমা যা কিছু আছে সব যেন বুঝাই দিই। এই যে দেখ, এই যে দেখ, দে, এই যে দেখ, এই যে সব জমি জমা, এই যে আমাকে 3 ভাই বোনের নামে একটা আইন মোতাবেক সব কিছু আমি ভাগ করে দশ, দেখ। তারপরে তুই ফিরে আসার সাথে সাথে আমি জমি জমা দিতেছি নেই। কেন দিতেছে নেই জানোস? এই জমি জমার মালিক হয়ে তুই যেন বিগড়ায় না যাস, সেই জন্য। ছোট রে, তোর মনে নাও থাকতে পারে, এটা আমি তোরে গোসল করাই দিছি, খাওয়াইছি, স্কুলে নিয়ে গেছি। মা তো রোগ বালাইয়ে ঝুঁকতে ঝুঁকতে দুর্বল হয়ে গেছিল, মা তো তোকে খেয়াল রাখতে পারতো না। আমি তোকে 2 ভাই বোন একরকম মানুষ করছি। এই যে দেখ, এই যে আব্বা মারা যাওয়ার পর আমি তোর নামে ব্যাংকে টাকা পয়সা জমা করছি। তুইও দেখ কেন পড়ছি জানোস? তুই ফিরে এসে যেন কইতে না পারোস যে আমি এতগুলা বছর এই সম্পত্তি ভোগ করছি। ওরে, আমি তো তোর বড় ভাই। বড় ভাই মানে জানিস তুই, বড় ভাই হলো বাপের কথা। সেই বড় ভাই হয়ে আমি তোরে কেমনে ঠকাই? ভাই এবারে তুমি মাফ করে দাও ভাই, আমি আমার বাপের মতো বাইরে চিনতে পারি নাই, আমি ভুল করতে ভাই। তুমি আমার সর থাপ্পড় যত খুশি মারো ভাই, তুমি আমার মাফ। আরে ও, তুমি আমার মাফ করে দাও। আরে ও আমি নির্দেশি ভাই, আমার মাফ করে দাও ভাই, আমার মাফ করে দাও। আমার বাপ করে দেন ভাইজান, আমি না বুঝে উল্টা পাল্টা কথা বলছি। ভাইজান, আমার নামে যে দলিল করতো সেটা দিয়ে কতক্ষণ ধরে ফেরত না নিতে আসলে আমার বাপ করবো না তুমি। আরে ওই যে ওর তোরা ও বাপের তো একবারে হিরিক পড়ে গেছে, কিন্তু ওনার কি একটু টনক নড়ছে? ওনার কোনো মাফ নেই, উনি আমার নষ্ট করছে। বাসেই আমি আমার এই ভাইয়ের কাছ থেকে 1 ইঞ্চি জমিও নিব না। তুমি কি আমার লোকে বিয়া বইবা? বুঝুন